বাংলাদেশ ফুটবল সমর্থকদের জন্য আসতে চলেছে সুখবর যে ফিনিশিং ব্যর্থতায় নিশ্চিত জয় হাতছাড়া হয়েছে বাংলাদেশের। সেই ফিনিশিংয়ের অভাব ঘোচাতে ইংল্যান্ড থেকে আসতে চলেছে দুর্দান্ত এক ফরওয়ার্ড, যিনি কিনা ইতিমধ্যেই বাফুফের সহযোগিতাতে পেয়ে গেছেন বাংলাদেশি পাসপোর্ট। কিছুদিনের মাঝে দেখা যেতে পারে হামজা চৌধুরীর পাশে। কে এই দুর্দান্ত ফরওয়ার্ড যে দেশের টানে ইংল্যান্ড থেকে ছুটে আসছেন বাংলাদেশে, জানাচ্ছেন শ্রাবণ অনিক। ম্যাচ শুরুর 15 সেকেন্ডেই মাহবুবুর রহমান জনি ফাঁকা পোস্টে পারেননি বল জালে জড়াতে। কিছু সময় বাদে মুরসালিনের মাপা ক্রস থেকে গোল করতে ব্যর্থ হন শাহরিয়ার ইমন। এরপর হৃদয়ের সামনেও এসেছিল সহজ সুযোগ। এই মিডফিল্ডার ফাঁকাই দাঁড়িয়েও বল জালে জড়াতে ব্যর্থ হয়েছেন। এমনভাবেই ভারতের বিপক্ষে ম্যাচের আগে পরে সব মিলিয়ে 5খানা গোলের সহজ সুযোগ মিস করেছে বাংলাদেশি ফুটবলাররা। অর্থাৎ ভারতের বিপক্ষে একজন ফিনিশারের অভাবে নিশ্চিত জয় হাতছাড়া হয়েছে টিম বাংলাদেশের। আর এবার ফিনিশিংয়ের অভাব ঘুচাতে আগামী ম্যাচে ইংল্যান্ড থেকে উড়ে আসছেন এক ফরওয়ার্ড, যিনি কিনা নিজে বাংলাদেশ জার্সিতে খেলার জন্য মুখিয়ে আছেন। যে ফুটবলারটা ইংলিশদের ঐতিহ্যবাহী এফএ কাপ ট্রফি হাতে তুলেছেন, যে ফুটবলারটা ইংল্যান্ড অনূর্ধ্ব 21 দল মাতিয়েছেন, আর সেই ফুটবলারটা যদি বাংলাদেশ জার্সিতে খেলতে পারেন তবে নিঃসন্দেহে বলা যায় আগামীতে আরও অনেক প্রবাসী তারকা ফুটবলাররা তাকে অনুসরণ করবেন। আর বাংলাদেশের জার্সিতে খেলতে চলা প্রবাসী ফুটবলারদের তালিকাটাও বেশ লম্বা। সে তালিকায় আছেন 17 বছর বয়সী তরুণ তুর্কি তানিল শালিক, আরাম চৌধুরী, সুলইভান ব্রাদারদের মতো তারকারা। আর এই তালিকার নতুন সংযোজন আরিয়ান আমির। অবশ্য সুলিভান ব্রাদার থেকে শুরু করে আরামদের বাংলাদেশ জার্সি গায়ে তোলার সম্ভাবনা এখনও ঝুলে আছে সুতোই। সে দিক থেকে ভাবলে এক পাই এগিয়ে আছেন আরিয়ান। ইংলিশ বংশোদ্ভূত এই ফুটবলার ইতিমধ্যে পেয়েছেন বাংলাদেশি পাসপোর্ট। আরিয়ান আমির মূলত ইংল্যান্ড প্রবাসী ফুটবলার। তিনি ইংল্যান্ডের পঞ্চম ধাপের ক্লাব ইপসফিল্ড ইউনাইটেড এফসির অনূর্ধ্ব 18 পর্যায়ে খেলেন। আর এই ক্লাবের অনূর্ধ্ব 18 দলের মেন ফরওয়ার্ড তিনি। বক্সের মাঝে দুর্দান্ত সব ফিনিশিং করতে বেশ পটু এই তরুণ। ডিফেন্ডারদের বোকা বানিয়ে দুর্দান্ত দক্ষতায় ফিনিশিং করার অ্যাবিলিটি আছে তার, যে ফিনিশিংয়ের অভাবেই মূলত ভারতের বিপক্ষে নিশ্চিত জয় হাতছাড়া হয়েছে টিম বাংলাদেশের। অর্থাৎ এই ফুটবলারটা ফিনিশিংয়ে হতে পারেন ক্যাবরিয়েরার ভরসার নাম। সব মিলিয়ে বাংলাদেশ দলের যেমন চাহিদা তেমনই একজন ফুটবলারকে পেতে চলেছে। তবে এখানেও আছে যদি কিন্তির হিসেব, কেননা সবে মাত্র পাসপোর্ট হাতে পেয়েছেন তিনি। অবশ্য বাংলাদেশি পাসপোর্ট হাতে পাওয়ার খবর তিনি নিজেই ফেসবুকে জানিয়েছেন। নিজের ফেসবুক ওয়ালে একটা পোস্টে ফুটবল শট নেওয়ার ছবি প্রকাশ করেন, আর সেখানে ক্যাপশন জুড়ে দেন, আলহামদুলিল্লাহ, আমি আমার বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছি। অর্থাৎ কোনো সন্দেহ ছাড়াই বলা যায় বাংলাদেশের হয়ে খেলার জন্য তার আগ্রহটা আকাশচুম্বী। কিন্তু সে আগ্রহ দেখালেও এগিয়ে আসতে হবে মূলত বাফুফেকেই। বাফুফের সাইড থেকে অর্থাৎ বাংলাদেশ বস ক্যাবরিয়েরা যদি সবুজ সংকেত দেন তবেই একমাত্র বাংলাদেশ দলের হয়ে দেখা যাবে তাকে। যার মানে বল এখন ক্যাবরিয়েরার কোর্টে। চাইলেই এই তরুণকে বাংলাদেশ জার্সিতে খেলার সুযোগ করে দিতে পারেন তিনি, মেটাতে পারেন ফিনিশারের অভাব।